আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে। আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার ধরছি, আর কেউ নেই ভাই। আমি বিদেশ আমার ওয়াইফের সাথে আমি 1 মাস 10 দিন সংসার করছি ভাই। আমি রিলেশন করে বিয়ে করছি ভাই। আমার ভিসা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি। বিয়ে করার পরে 1 মাস 10 দিন ছিলাম। আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে। আমি 2 বছর 7 মাস পরে আইছি, কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি, বাইরানোর পর আমি আমার মারে টান দিতেছি, আমার মা আমার নানুরে ধরে রেখছে, আসতেছে না। নানুরে টান দিছি, মা ধরে মারে ধরে রেখছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে। কি করবেন? আজকে দিনের বেলা একটা অ্যাক্সিডেন্ট দেখছি, পানির মধ্যে গাড়ি পড়ে গেছিল, ছোট ছোট বাচ্চা যা ছিল গাড়ির ভিতরে তারা পানি খাইতে খাইতে মারা গেছে। আর মানুষগুলোর টাইনা টাইনা লাশ বাড়ি করতেছে কিশোরগঞ্জের ইটনার দিকে না কোথায় জানে এটা আজকে দেখছিলাম। শুনেন, সে কিন্তু নিজেও জানে না ঘর থেকে বের হলে লাশ হয়ে গড়ে যাবে। কথা কন ঠিক না বেটে? ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে। বলেন সুস্থ রাখার মালিক কেডা? আরো যারা সুস্থ রাখার মালিক কে? এই জন্য আপনাদেরকে পায়ে ধরে বলবো, গুরুস্থানে যারা গেছে এদেরকে জিগাইবেন, ভাই কেমন আছেন? ওই লোকটা বলবে কেমন আছে জানি না, তবে কবরের মধ্যে 3টা শাস্তি ভয়ানক পাইছি একটা কারণে। কয় কি কারণ? কয় নামাজ না পড়ার কারণে। কি কি শাস্তি পাইছো? কয় 1 নম্বর, কবর মাটি আমার এমন একটা চাপ মারছে, ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে গেছে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে গেছে। কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ ঢুকাই দেওয়া হয়েছে, যে তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম। আপনি হয়তো পড়লেন না, এখন শক্তি আছে, রুকু দিতে পারেন। দেখবেন মসজিদে যদি ঢুকেন, কালকে থেকে প্রমাণ করেন, একটা লুকও এই সেজদার মধ্যে বয়ে থেকে 4টা আঙ্গুল মাটির মধ্যে হারা করে বইতারে না। কিরে গিরাটা বইলে বেদ না জাগা, পরে আস্তে করে ফাউডা বিছাই দে, হ্যাঁ নামাজ হইতো না, এর নামাজ হবে না। আপনি যে ফাউডাতে ডাইরেক্ট বিছাইয়া বয়ে দেন গা, এই যে 4টা আঙ্গুল অন্তত পক্ষে 4টা আঙ্গুল লাগাইতে হবে, একদম আবশ্যক। যদি না পারেন তাহলে অন্তত একটা আঙ্গুল হলে লাগাই রাখতে দিব। যদি আপনি না লাগায় এমনি ডাইন যে ফাউডা যদি এমনি না রেখা ডাইরেক্ট বিছাইয়া দেন, তাহলে আপনার নামাজ হইতো না। আর আপনি ভাবতেছেন আপনি গিরা বেদনা করতেছেন, আপনি পারতেছেন না। কিরে পারতেছেন না? যদি যৌবন কাল থেকে নামাজটা শুরু করতেন, তাইলে গিরাটা আছে না ওটু হয়ে গেল, ওটু হয়ে গেল, ওটু। ছোট্ট একটা চাইনার বাচ্চা দেখছি কালকা, চাইনার একটা ছোট্ট বাচ্চা, কিভাবে শরীরের এই যে আঙ্গুলটি হাড্ডির একবারে মুরসাই একবারে প্লাস্টিক বানাইলা, এরপর আবার হারুয়ে জায়গা। এরা ছোটবেলার ফাউলটাও এমনি টাইনা টুইনা হাত মা টাইনা মাইনা জানি ট্রেনিং দেওয়া। আপনারা নামাজের মধ্যে যদি প্রথম থেকে যদি এই হাতগুলা এগুলো রাইকা যদি ট্রেনিং দিতেন, তাইলে কি হইতো? এটা করে মৃত্যুর আগ পর্যন্ত আপনার কষ্ট হইতো না, এটা ট্রেনিং হয়ে যাইতো, এটা অভ্যাস হয়ে যাইতো, এটা স্থায়ী হয়ে যাইতো। কথা কনা ঠিক না বেঠে? আপনি রুকু দিতে গেলে ফিট ব্যথা করে না? এখন পিঠ ব্যথা করতেছে। বার্ধক্য জনিত পিঠ ব্যথা আর জোয়ান কালে পিঠ ব্যথা পার্থক্য আছে না? আপনারা এখনো কিন্তু আপনারা ঠিক মতো এই রুকুটাও দিতে পারেন না। রুকুটা দিবেন যে এমন ভাবে দিবেন যেন পিঠের মধ্যে একটা পেয়ারা আছে না, এই পেয়ারাটা যেন রাহন যা এমন ভাবে সমান করে দিবেন। আর দেখেন তাই ইত্যার নাম নামাজ। এরপরে দেখেন আপনি দেখেন, আমি বাস্তব বলি, আপনার যত ফাঁকি দেন কাজ হইতো না, আমার সামনে কাজ হইতো না। আপনারা তারাবির নামাজের সময় মোবাইল টিপতেছেন, রুকুর যাওয়ার পরে মোবাইলটা ফটো যাবো, রুকুর যান, কেরা তো শুনেন না, কিচ্ছু শুনেন না। এসার নামাজের টাইমে মোবাইল টিপা, জানেন যে সূরাটা একটু লম্বা পড়বো, আপনারা মোবাইল টিপেন। এই টিপাটিপি যত করবেন, মনে রাখবেন যে কবর গেলে বাস আছে কিনা বলেন, আর আছে কিনা বলেন, আছে। এই জন্য খবরদার বলে দিলাম, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাহিতে এই তাহিরি বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাহিতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহ রাই তহিলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কহনি ভুইলা যায়, আল্লাহ রাই তহিলে ডরাই,
রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যাই কেটা জবান বন্ধ রাখবেন না পতলা কথা লয়ে ইসলাম আজকা খারাসারের জমিনে যেই কোনো কারণে হোক না কেন আমি আমার পরে আলোচক আছেন আব্দুর রহমান রেজবি হুজুর আছেন তিনি আসবেন এই জন্য রাত্র তো মোটামুটি ভালো হয়ে যাইতেছে এ মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে লাঠি মুবারক 2 রাকাত নামাজ যখন পড়ছেন 2 রাকাত নামাজ পড়া তিনি আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিয়া যেই মাত্র হাতের লাঠিটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছেন আমরা তাকাইয়া দেখলাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের লাঠি মুবারকটা যতটুকু পর্যন্ত মাটির মধ্যে ঢুকছে গো আমার আল্লাহ অতটুকুন জোয়ারের মধ্যে ভাটা লাগাইয়া দিছি আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই আমার যুবক ভাইয়েরারি ও আশগন্ধের বাবারা আমি দিয়ে দরবারের বাবারা ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আবার 2টা হাত বাড়ায় দিলেন আপনারা জবান খুলে বলেন হাতটাকে কবুল করার মালিক কে আবার দোয়া কইরা আবার যখন ফুরাতের প্রান্তরে লাঠি মুবারকটা মাটির মধ্যে ঢুকাইয়া দিছে গো ফুরাতের প্রান্তরে মানুষগুলো বলতেছে আমরা তাকাইয়া দেখলাম যতটুকুন লাঠি মুবারক মাটির নিচে ঢুকে গেছে আমার আল্লাহ ফুরাতের পানি ততটুকুন কমায়া দিছি আবার যখন দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা নিল ফুরাতের প্রান্তরে মানুষগুলো ডাক দিয়া কয় আলী গো আর লাঠি গারবেন না এমন ভাবে পানি কমতেছে মনে হয় যেন এমন ভাটা লেগে যাবে আর পানি আমরা পাবো না আর লাগবে না এই কথা বলার পর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি মারলেন মুস্কি হাসি মাইরা তিনি তাদের কাছে দোয়া করে বিদায় নিয়ে নিলেন এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা সন্তান নিয়ে দোয়া করছে সন্তানগুলা আমিন বলেছে ওই সন্তানগুলা যে পারে যাইয়া ফুরাতের প্রান্তরের মানুষগুলাকে জোয়ারের বন্যা থেকে ভাটাই নিয়ে আসলো আমার প্রশ্ন হলো ওই ফুরাতের বাসীরা কেমন করে সেই নবীর আওলাদের জন্য যেই মৌলা আলী পানি কমার জন্য দোয়া করলো সেই মৌলা আলীর সন্তানের জন্য তারা কেমন করে পানিটা বন্ধ করলো এই জন্য 1400 বছর পর আমাদেরকে অনেক ভাবায় এই পানিটা যদি খ্রিস্টানরা বন্ধ করত মনটার মধ্যে বোঝ দিতাম ইহুদিরা যদি পানিটা বন্ধ করত মনটার মধ্যে বুঝ দিতাম হিন্দুরা যদি পানিটা বন্ধ করত মনের মধ্যে বুঝ দিতাম এই পানিটা বন্ধ করছে দাড়িওয়ালা এই পানিটা বন্ধ করছে টুপিওয়ালা এই পানিটা বন্ধ করছে ফুরাতের প্রান্তরে জামাতে নামাজ পড়িনওয়ালা তার মানে প্রমাণ হয়ে গেল যুগে 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 মুসলমানদের বড় ক্ষতি কাফেররা করে নাই যুগে যুগে মুসলমানদের ক্ষতি মুনাফিকরাই করেছে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিক আমাদের আশুগঞ্জে আছে না নাই আরো জোরে বলো আছে না নাই এই জন্য মুসলমান এখনো সময় আছে ঐক্যবদ্ধ হয়ে যান আমার সঙ্গে আপনার দ্বন্দ্ব আছে পয়লে আমারে বুঝায়া আপনার দলে নিয়ে আনেন অথবা আপনাকে বুঝায়া আমার দলে নিয়ে আসবো আপনি আমারে বাস দিবেন আমি আপনারা বাস দেব দেখবেন আপনার উপরে ঠাস ঠাস ঠাড়া আসতেছে এই জন্য বাজান মাইনাস করবেন না মাইনাসের ফর্মুলায় কিছু হয় না প্লাসের ফর্মুলায় অনেক কিছু করা যায় এই জন্য ওই ফুরাতের প্রান্তরে ওই মুনাফিকরা নবীরা ওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে আরে আমি তো 1400 বছর পর আজকে খারাসারের জমিনে যা চিত্র দেখেছি আরে এই মুহূর্তে গত কয়েকদিন আগে গাজায় যখন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা বোমা মারতে মারতে শেষ করে দিচ্ছি ওই গাজার মুসলমানদের জন্য আমি গুনাহগার বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি খাবার বলতে টাকা পাঠাইছি টাকা দিয়েছি ওই টাকা দিয়া দূতাবাস থেকে খাবার তাদের ঘরে পৌঁছেছে এ যুবক আমার যতটুকু তৌফিক আছে আমি মানবতার কাজ করতে বড় ভালোবাসি দেখবেন বন্যা হলে আমাকে পানিতে পাবেন আমি মানুষের বিপদ দেখলে দৌড়াইয়া যাই আমি ওই ফিলিস্তিন পর্যন্ত আমি টাকা পাঠাইছি আমার যতটুকু তৌফিক আছে আমি পাঠাইছি কেমনে পাঠাইছি এখন বিমান যুগে নেওয়া যায় এখন যোগাযোগ মাধ্যম এত শক্ত হয়েছে ইচ্ছা করলে যাওয়া যায় আমার তো মনে হয় খারাসারের মানুষ আজকে যেমনে বসছে এই মুহূর্তে যদি কারবালা হইতো রে কামাল ভাই
আমার মনে হয় আশুগঞ্জের মানুষগুলো সম্পদ বিক্রি কইরা হলেও নবীর আউলাদের মুখে পানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে বিমান যুগে কুফায় হাজির হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুইটা হাত তুলে নবী খুশি হবে, আর মোবাইলে লাইটটি জ্বালাই দিলে নবী এই আপনার কবরটা পর্যন্ত আলোকিত হয়ে যেতে পারে। মোবাইলে লাইটগুলো জ্বালাই দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হাজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।